তো বাজারে আসলাম, আমার মেয়ে নাকি মাছের গন্ধ লাগতেছে আর মাছ নেওয়া হলো না, কারণ আসলে মাছের জন্য গেছিলাম, মাছগুলো ভালো লাগে নাই সত্যি কথা। আর তেলাপিয়া মাছ আর তেমন ভালো মাছও পাই নাই। তো তো আপনাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রত্যেকটা ভিডিও আমি লাইক দিয়ে দেখি, অবশ্যই আমাকে লাইক করবেন আপনারা। তো আমি চলে যাচ্ছি আমার মেয়েকে নিয়ে বাজারে। এখন আমার মেয়ে, আমি বেরিয়ে গেছি, দেখেন আমার মেয়েকে নিয়ে আমি বেরিয়ে গেছি। তো এটা হচ্ছে আমি যেখানে বাসায় থেকে ওখানে আপনাদেরকে আজকে আমার এলাকাটা একটু দেখাচ্ছি। তো দেখেন এটা পিছনে আমার বাসাটা। তো আমার বাসা থেকে গেট থেকে নেমে আমি এখন চলে যাচ্ছি। তো আমাদের আসলে এলাকাটা খুব সুন্দর, মাশাআল্লাহ, পরিবেশটা অনেক সুন্দর। আমি যে হাউজিং সোসাইটিতে থাকি, তো এটা হচ্ছে আমার ফুফির বাসা আমার পাশে। তো চলে যাচ্ছি আমি আসলে বাজার করতে। তো আপনার সাথে শেয়ার করতেছি, আমি যেখানে থাকি ওই এলাকাটা আপনার সাথে শেয়ার করতেছি। তো এলাকাটা আসলে খুবই সুন্দর, আপনারা দেখে বুঝতে পারছেন। পুরোটা হাউজিং সোসাইটি অনেক সুন্দর, বাচ্চাদের খেলার মাঠ রয়েছে অনেক। আমার ছেলে মেয়ে এখানে নিচে নামে এবং খেলাধুলা করে। তো মেয়েকে নিয়ে বাজারে চলে গেলাম। এখন বাজারে চলে আসলাম, আমি দেখেন মাছ দেখছি, আমার মেয়ে মাছ নিয়ে খাবে না, গন্ধ লাগতেছে, আর মাছ নেওয়া হয়নি। তো ওদিকে শাক নিলাম। আমি আসলে চেয়েছিলাম আসলে বাজার থেকে গিয়ে কিছুটা মাছ নিব, মাছ ভালো মন্দ পাই নাই, কারণ সমুদ্রের মাছ পছন্দ করে মেয়ে ছেলে। তো ওদিকে আম নিয়েছিলাম, আম নিয়েছি, আর একটু সবজি নিয়েছি, আর সামান্য আসলে পটল নিয়েছি। তো নিয়েছি এদিকে আম, এটা হচ্ছে আমরুপালি। তো খুব ভালো লাগে। কেমন আছেন সবাই? বাজার থেকে আসলাম, একটু বাজারে গেছিলাম আজকে। তো বাজার থেকে কী কী আনছে আপনাদেরকে শেয়ার করব এখন। কলমি শাক নিয়ে দেখেন। তো এটা হচ্ছে কলমি শাক। কলমি শাক নিয়ে আসছি কারণ আমার এই ব্যালকনিতে কয়েকটা আমি মিষ্টি কুমড়া গাছ লাগাইছিলাম, ওখানে শাক উঠছে। তো ওগুলা মিক্স করে দেবো এই কলমি শাকের সাথে, আজকে ভাজি করে দুপুরে ভাত খাবো। তো এদিকে নিয়ে আসলাম আমরুপালি আম। আসলে আমার থেকে একটু শক্ত টাইপের আনছি আমগুলো, ভালোই লাগে, আমার বাচ্চারা খুব পছন্দ করে। এই যে আমগুলো দেখেন, আমরুপালি। এটা হচ্ছে আমরুপালি দেখেন। তো আমও নিয়ে আসলাম কিছু আম। আসলে আমের দিন চলে যাচ্ছে, এই আমার পাবো না। মাত্র 60 টাকা করে আমরুপালি পাইছে আজকে, 50-60 টাকা করে আম। আসলে অনেক সস্তা, আলহামদুলিল্লাহ, আল্লাহকে শুকরিয়া। এখনও শুকনো দিলাম, আর ঘরটা একটু পরিষ্কার করলাম, ফ্রেশ হলাম, গোসলটা করে ফেললাম নামাজ পড়ার জন্য। তো সব কাজ শেষ আমার। আমি এখন শুধু শাকটা ভাজি করবো, দুপুরে ভাত খাওয়ার দুয়ার একদম গুছানো আজকে, একদম রোদ মৃদু রোদ একদম। ওই হচ্ছে আজকে দিনটা আপনার সাথে শেয়ার করব। আর ব্যালকনি গিয়ে শাক উঠছে, এটা এখন তুলবো, এটা তুলে আমি কলমি শাকের সাথে ভাজি করে আজকে দুপুরে ভাত খাবো। কারণ আসলে মাছের জন্য গেছিলাম, মাছগুলো ভালো লাগে নাই সত্যি কথা। আর তেলাপিয়া মাছ আর তেমন ভালো মাছও পাই নাই। তো যা হোক না কেন, আল্লাহ যেভাবে দিন নিচ্ছে খুব ভালো নিচ্ছে আলহামদুলিল্লাহ। তো এটা আমার মেয়ে, আপনারা তো চেনেন সবাই। তো ঘর দোর সব পরিষ্কার করে নিয়েছি একদম যাওয়ার আগে, পুরো ঘরটা এলোমেলো ছিল। তো আমি শাকের দিকে থাক, একদম পরিষ্কার করে নিয়েছি রান্নাঘরটা। তো শাক তুলতে যাচ্ছি ব্যালকনিতে। তো অনেকগুলো কাপড় শুকাতে দিয়েছে এখানে দেখেন, কারণ আমি সবগুলো কাপড় ওয়াশিং মেশিনে ধুয়েছি। তো অনেকগুলো কাপড় আমার ব্যালকনিতে, খেলনাগুলো দরিয়ে না থাক। তো এটা হচ্ছে আমার ব্যালকনি, তো বাবার গেছে নিয়ে যা। তো ব্যালকনি, তো চলে আসলাম ব্যালকনিতে, কিছু শাক তুলবো আজকে। তো এখানে মানে কিছু শাক উঠছে গাছে, এগুলো তুলবে, এগুলো মিক্স করে রান্না করবো। যা হোক শাকগুলো আপনারা দেখেছেন আমি লাগাইছি, হয়ে গেছে কেন এই দড়ি আছি যাবে। এদিকে আবার কাপড় শুকাতে দিয়েছি। তো এদিকে শাকগুলো আপনাদের দেখাচ্ছি দেখেন, আসলে শাকগুলো মরে যাবে। এই যে এগুলো হচ্ছে মিষ্টি কুমড়া শাক, আমি লাগাইছিলাম, আপনারা দেখছেন বিচি লাগাইছিলাম যে। তো কিছু শাক পেয়েছি, এগুলো তুলে। তো মিষ্টি কুমড়া শাকগুলো দেখেন এমনি মরে যাবে, সেজন্য উঠে ফেলতেছি। আমি বিচি লাগাইছিলাম, তো শাকগুলো আসলে খুব সুন্দর লাগতেছে। তো এগুলো আমি কলমি শাক দিয়ে মিক্স করে আজকে রান্না করে ভাত খাবো। তো ব্যালকনিতে আসলে আমি অনেক গাছ লাগাই, এখন খুব কম লাগাই, তাছাড়া অনেক রয়েছে। না শাকগুলো রাখো, যে কয়েকটা পাইছি। আর এখানে একটা মরিচ চারা গাছ লাগাইছি আমি, দেখেন খুব সুন্দর উঠে যাচ্ছে। এদিকে পুঁই শাক চারাটা উঠে যাচ্ছে মাশাআল্লাহ। আসো তো আসো, হাঁটো। তো যে কটা শাক পেয়েছি আমি এগুলো নিয়ে যাচ্ছি ব্যালকনি থেকে, আমি দুপুরে খাবো। এই যে এগুলোর সাথে মিক্স করে রান্না করব।
তুই শাকগুলো কাটবো আমি সরাসরি। তো চলে আসলাম আমি শাকগুলো একটু বেছে নিতে। আজকে আমি বেডরুমে, আমার ছেলে মেয়ে যেহেতু খেলতেছে সেদিকে আমি বেডরুমে বসে শাকগুলো কেটে দিচ্ছি। তো ভাড়া বাসা আসলে যেরকম অবস্থা, আমার কিচেনও বসা যায়, তো এমনি পরিষ্কার আছে, তারপর আমি এখানে বসে শাকগুলো কেটে নিচ্ছি। তো শাকগুলো আমি ওই দিক থেকে কিছুটা আমি শাক নিয়েছি, আর আমি কলমি শাক কিনেছি বাজার থেকে। এগুলো দিয়ে আজকে পেট ভরে ভাত খাবো আমার ছেলে মেয়েকে নিয়ে। আমার খুব বেশি ভালো লাগে আসলে শাক, আর শাক খেয়েছে অনেক দেরি হয়েছে। আজকে অনেকদিন পরে আমরা শাক রান্না করব। তো শাকগুলো কাটা হয়ে গেছে, আমি চলে যাচ্ছি এখন চুলায়। দেখতে পাচ্ছেন কিচেনে চলে আসলাম। আজকে কিছু কাঁঠাল বিচির ভর্তা বানাবো, শাক দিয়ে খাবো, খুব ইচ্ছা আসলে। আমার হাজব্যান্ড খায় না বলে সেটা বানানো হয় না। তো দেখেন আমি কাঁঠাল বিচির ভর্তাগুলো খুব সুন্দর করে একদম এই পাটায় বেটে নিচ্ছি। এটা হচ্ছে আমার ছোট্ট সেই কিচেনের পাটাটা। এই পাটায় আমি সব কিছু করি, কারণ পাটাটা আমি আসলে নিয়েছি একটা পেজ থেকে। খুবই ভালো পাটা, আর যখনই ইচ্ছে তখনই মশলা বেটে খেতে পারে, মাশাল্লাহ খুব ভালো লাগে। পাটা বেটে নিচ্ছি, যা হোক কাঁঠাল বিচির ভর্তা দেখাচ্ছি আপনাদেরকে। কাঁঠাল বিচিগুলো কেটে একদম ভেঙে তো ভর্তাগুলো গুঁড়ো করে নিচ্ছে এখন পাটায়। আর এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি, শুকনো মরিচ দিয়ে ভর্তাটা বানাবো। শুকনো মরিচ দিয়ে ভর্তা বানালে আসলে খুবই ভালো লাগে। গাইস এখন শাকটা আমি তো ওই শাকটা কেটে নিলাম, এখন শাকটা চুলা বসে দেবো। আর বিচির ভর্তাগুলা হয়ে যাচ্ছে, দেখেন আমি গুঁড়া করে নিয়েছি। আর কাঁঠাল ভাত খাবো শাক দিয়ে। আসলে এই খাবারটা অনেক মজা, মানে কি বলবো আপনাকে, শাক আর কাঁঠাল বিচির ভর্তা। এই যে চুলায় তেল দিয়ে দিয়েছি। তো আমি সবসময় একটু শুকনো মরিচ টেলে নিই, কাঁঠাল বিচির ভর্তাও বানাবো, একটু শাক দিয়েও খাবো। দেখেন শুকনা মরিচটা টেলে নিয়েছি। একটু দেখে নিয়েছি। তো রসুন দিয়ে এখন শাকটা আমি বাগার দেব। একটু তেল বেশি দিয়েছি শাকে। বল করবো, শাকগুলো দিয়েছি আমি এখন। শাকটা এখন লবণ দিয়েছি, আমি লবণ দিই নাই আসলে। তো শাক বসে দিছি। আমার ছেলে মেয়ে খুব বেশি পছন্দ করে শাকটা আসলে, খুব মজার শাক। তো লবণ আর লাগবে না আশা করি। তো শাকটা হয়ে গেছে, দেখেন কত সুন্দর শাক রান্না করে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, তো শাকটা হয়ে গেছে খুব সুন্দর একদম। এখন এই শাক দিয়ে আমরা ভাত খাবো। তো আমি নাচ পড়তে গেছিলাম, এগুলো রেখে একটু ঢাকনা দিয়ে ডেকে রাখছিলাম কতক্ষণের জন্য। তো এখন আমি অল্প করে সরষের তেল দিয়েছি, এই যে সরষের তেল। একটু লবণ দিয়ে তো শাক দিয়েছি দেখেন, আর নিয়েছি কাঁঠাল বিচির ভর্তা। কত যে স্বাদ এটা বিশ্বাস করেন। তো শাক দিয়ে কাঁঠাল বিচির ভর্তা, বিসমিল্লাহ। শুকনো মরিচ, আমাকে দিবে না? দিও, খুব জাল হয়েছে, খেতে পারবে? তো কাঁঠাল বিচির ভর্তা অনেক টেস্ট হয়েছে মাশাআল্লাহ। তো শাক দিয়েছি দেখেন,
আর নিয়েছি কাঁঠাল বিচির ভর্তা। কত যে স্বাদ এটা বিশ্বাস করেন। তো শাক দিয়ে কাঁঠাল বিচির ভর্তা, বিসমিল্লাহ। শুকনো মরিচ খেতে খেতে চলে যাচ্ছি। আপনারা ভালো থাকবেন, অবশ্যই দোয়া করবেন। আজকের ব্লগটা একটু পর্যন্ত। আল্লাহ হাফেজ।